নমস্কার, সঞ্চিতা কুইন গাইজ। আজকে হচ্ছে সরস্বতী পুজো। এই দেখতে পাচ্ছ আমাদের মামাবাড়ির সরস্বতী পুজো কি সুন্দর হয়েছে। আর এখানে পুজো হচ্ছিল, তো আমি এখানে একসাথে ভিডিওটা করে নিলাম। পুজো হচ্ছিল গাইজ। তারপরে আমাদের অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো গাইজ, আমি আমার মার শাড়ি পরেছি এইবারে, কেমন লাগছে বলে। আর ব্যাগটা ছিল আমার মায়ের। তো গাইজ এবার চলো, আমাকে এবার রেডি হয়ে, তো আমি অনেকক্ষণ আগে গেছিলাম। তারপরে বলো যে আমার কেমন লাগছে গাইজ। তারপরে চলো আমি এখন মামাবাড়ি, তারপরে কি আবার গান করবো গাইজ। এখন তো মামাবাড়ি যাইনি, এখন যাব আমরা প্রসাদ নিতে, খিচুড়ি। তারপরে গাইজ দেখতে পাচ্ছ আমি তখন কথাই বলতে পারছিলাম না, কারণ অনেক গান চলছিল, অনেক মিউজিক টিউজিক চলছিল। এখনও হয়তো তোমরা হয়তো শুনতে পাবে কিনা সেটা তো জানি না, বাট গাইজ ওখানে অনেক মিউজিক চলছিল, ওই জন্য গাইজ আমি কথাটা বলতেই পারছিলাম না, মানে বলতে তো পারছিলাম বাট আমার শোনা যাচ্ছিল না কথাটা। তো গাইজ তারপর আমি এডিট করেছিলাম যখন, তখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো গাইজ এখনও আমরা ভাবলাম যে এবার হয়তো আমরা মামার বাড়ি যাবো, বাট গাইজ আমরা এখন মামার বাড়ি যাইনি, এখন যাবো আমরা প্রসাদ নিতে। গাইজ প্রসাদ তো নিয়ে চলেছে। আর এটা যে আমার কিউটি গুনগুন দিদি গাইজ, যাই হোক বাদ দাও। আমার গুনগুন দিদি এখানে রেগে রয়েছে, কেননা খুব টায়ার্ড হয়েছিল। সে সকাল 7টার সময় উঠে রেডি হয়ে বসে রয়েছে। তারপরে গাইজ আমরা চলে গেছিলাম চিলড্রেন পার্ক, প্রসাদ টোসাদ খেয়ে তারপর চিলড্রেন পার্ক চলে গেছিলাম গাইজ। তারপরে এখানে আমরা কথা বলছিলাম যে আমরা চিলড্রেন পার্কে গেছি তো ঠিকই, কিন্তু আমার মাসিরা কি হয়েছে আমাদেরকে আগে বসতে না দিয়ে ওরা আগে বসে নিয়েছে গাইজ। তারপরে যাই হোক আমরা তারপরে গেছিলাম প্রসাদ খেতে। তারপরে আমার গুনগুনি এত রাগ ছিল, কি বলবো, এটা আমার গুনগুনি গাইজ না, এটা আমার মাসি মুনি, আর এটা আমার সেজমাসিনী। আর পেছনে আমার সবার পেছনে হচ্ছে আমার মা, তারপরে তার আগে একটুখানি আগে রয়েছে আমার গুনগুন দিদি। তো গাইজ চলো গাইজ দেখা যাক এবার কি হয়, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখো। আসলে আমাদের সবাইকে বলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর আমার হাতের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, মেহেন্দি আমি করতে পারি না গাইজ, আমি শুয়েছিলাম পুরো মেহেন্দি কেটে গেছে। তো এই যে এখানে আরও একটা সরস্বতী ঠাকুর গাইজ, কি সুন্দর। চলো আমরা প্রসাদ টোসাদ খেয়ে তোমার সাথে আলাদা গাইজ। আমার প্রসাদ তো সব খাওয়া হয়ে গেছে, ওয়েট গাইজ একটা মজার হলো যে আমরা খেতে গিয়ে আমার সাইকেল পড়ে গেছে, আমার মা জানে না। যাই হোক এই যে আমরা এসে গেছিলাম উঁচু মাঠ, মানে আমাদের ওই মাঠটার নামই হচ্ছে উঁচু মাঠ গাইজ। এবার আমরা গুনগুনির সাথে কি কথা বলছিলাম আমি গাইজ নিজেও জানি না। আর মা আমাকে তখন কথা শুনেছিল যে তুই তো আসবি না, তো তুই পেট ব্যথা গেছিল গাইজ, এরকম আরো অনেক কিছুই বলছিল গাইজ, বাদ দাও গাইজ। এবার আমরা যাবো বাড়িতে গাইজ, চলো। গাইজ আর ওখানে অনেক রোদ ছিল, আমরা ভাবলাম ফটো তুলতে যাবো, বাট ওখানে এত বালি ছিল, ধুলো ছিল, পুরো কাদা হয়ে গেছিল। তো গাইজ আমরা ওখান থেকে আবার চলে এসেছিলাম অন্য জায়গায়, মানে আমরা উঁচু মাঠেতে গেছিলাম। আর এইটা হচ্ছে বিসর্জনের দিন, হ্যাঁ। আর এই দেখতে পাচ্ছ গাইজ সরস্বতী ঠাকুরটা কি সুন্দর লাগছে। আর আমার মা এখানে দিচ্ছিল কি বরণ করছিল, কারণ না ওখানে আমার মা ছাড়া কেউ বরণ করতে পারবে না, কারণ আমার বড় মাসুমনি আসেনি, তাই জন্য। কত মিষ্টি লাগছিল সরস্বতী ঠাকুরটা গাইজ, যখন বিসর্জন দিয়েছিল আমার মনটা এত খারাপ হয়ে গেছিল যে কি বলবো। তো গাইজ দেখতে কত সুন্দর লাগছিল, কি সুন্দর লাগছে ঠাকুরটাকে গাইজ। তো দেখতে পাচ্ছ তোমরা, আমার মা এখন বরণ করে নিচ্ছে। আমার মা আগে গেছিল বরণ করতে, তারপরে খিচুড়ি বানিয়েছিল, ইয়ামি খিচুড়ি ছিল গাইজ, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি গাইজ। কত সুন্দর লাগছে ঠাকুরটাকে গাইজ, সেটাই দেখো। আর গাইজ বরণ করার সময় এইটাই আমার ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে যে পান দিয়ে মুখটা কি করে আমি সেটা জানি না, বাট আমার ভালো লাগে। তারপরে প্রণাম নেয়। আর সরস্বতী ঠাকুর তো পুজো তো একবারই হয়, শাড়ি পরতে তো হয় গাইজ, তোমাদের জানোই গাইজ। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন আমার মা বরণ করছে। আর ওখানে বরণ করা কেউ ছিল না আমার মা ছাড়া, কারণ আমার মা, বড় মাসি আরও অনেকে
মানে আমি সরস্বতী ঠাকুর যখন যাচ্ছিল সরস্বতী ঠাকুর আমার একটু তো মন খারাপ তো লাগছিল, বাট যেতে তো হবে।